কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 20শে ফেব্রুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 7ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শুক্রবার। তো আজ যেহেতু শুক্রবার, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একান্তই শ্রীদেব, নারায়ণ এবং বিষ্ণুদেবের বিশেষ কিছু মন্ত্র আপনারা আজকের এই তিথিতে জপ করুন এবং শ্রবণ করুন। এটি কিন্তু আপনাদের নানান রকম গ্রহদোষ, সমস্যা এবং নানান রকম অ্যাংজাইটি থেকে আপনাদেরকে কিন্তু রক্ষা করবে এবং একান্তই জীবনের চলার পথকে কিন্তু সুগম করবে। তো আজকের এই পর্বে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন হবে। কারণ আজকের যোগ সাধ্য যোগ এবং আজকের তিথি হচ্ছে তৃতীয়া তিথি। আজকের তিথি এবং যোগ সাপেক্ষে দেখা যাবে বিশেষ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য বদল হতে পারে এবং বিশেষ কিছু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পাওনা বা প্রাপ্তি কিন্তু হতে দেখা যাবে। ইতিমধ্যেই যে লক্ষ্য করা গেছে কুম্ভ রাশিতে যে পঞ্চগ্রহী রাজযোগ যেটা সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু বিশেষ কিছু সুবাদে বিশেষ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু আজকের এই পবিত্র এবং পুণ্য লগ্নে পুণ্যতিথিতে কিন্তু যথাযথভাবে একান্তই বিশেষ উন্নতি সাধিত হবে। তো আমরা আলোচনা করব পার্ট টু পার্ট প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কোন কোন কাজগুলি আপনারা করবেন, কোন কোন কাজ করা থেকে বিরত থাকবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনারা আজকের এই পর্বে জানতে পারবেন, অবগত হতে পারবেন। তাই বলি নিজেদের রাশি অনুসাপেক্ষে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আজকের এই আপডেটটি দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নানান রকমের সমস্যা, রোগ ব্যাধি সমস্যা একান্তই কিন্তু জীবন থেকে দূর হবে। এছাড়াও একটি লাইক দিয়ে এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত, এছাড়াও আরও ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকলে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সাধ্য যোগ। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের তিথি এবং যোগ সাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 7 মিনিট 11 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 38 মিনিট 47 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মীন রাশি, অর্থাৎ মীন রাশিতে কিন্তু আজকে চন্দ্র ট্রানজিট করবে, অর্থাৎ আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মীন রাশি। এছাড়াও মীন লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন, তবে আপনাদের নিজেদের আবেগকে কিন্তু একটুকু কন্ট্রোলে রেখে চলতে হবে আজকে আপনাদেরকে। তবে কিন্তু আপনারা আপনাদের ঐক্যধারায় নতুন কিছু পরিবর্তন আনতে পারবেন, কর্মে মনোযোগ দিতে পারবেন। চন্দ্রোদয়ের যে সময় রয়েছে সেটি হচ্ছে সকাল 7টা বেজে 44 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 8টা বেজে 23 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত বেলা। তো দেখুন আজকের এই তিথি সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 8টা বেজে 25 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 11 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে আপনারা যে কোনো প্রকারের শুভ কর্ম ক্রিয়াগুলি করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন, ইষ্টনাম জপ ইষ্টচিন্তন বেশি করে করবেন, যতটা পারবেন আপনারা বেসিক্যালি ঘরে থাকার চেষ্টা করবেন, তাতেই কিন্তু ভালো হয়। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ বেলা যেটি রয়েছে আজকের এই তিথি সাপেক্ষে সেটি হচ্ছে সকাল 11টা বেজে 29 মিনিট 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 16 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত। এই সময়কালে কিন্তু বন্ধুরা যে কোনো প্রকারের শুভ কর্ম, সেটা ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে হতে পারে বা কোনো কাজে লগ্নির ক্ষেত্রে হতে পারে, যে কোনো সুবাদে শুভ কাজগুলি কিন্তু এই সময়কালে আপনারা পরিপূর্ণতা করিয়ে তুলতে সক্ষম হবেন বা পরিপূর্ণতা অবশ্যই করবেন।
সেক্ষেত্রে একটা পজিটিভ ফলাফল, পজিটিভ ইনসেন্টিভ একটা কিন্তু পাবেন। যে কোনো কাজে অনায়াসে আপনারা উন্নতি দেখতে পাবেন এবং জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে। তো বন্ধুরা, মেষ লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক দায় দায়িত্ব কিন্তু অনেকখানি সামলে চলতে হবে। পারিবারিক নানান রকম টানাপোড়েন, নানান রকম সমস্যার সম্মুখীনও কিন্তু হতে হবে, কারণ কেতু কিন্তু পারিবারিক সম্মেলনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কেতুর প্রভাবে আপনারা অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন, তবে আপনাদেরকে কিন্তু সহযোগিতা করবেন বুধ এবং সূর্যের বুদ্ধিদীপ্ত অর্থাৎ বৌদ্ধাদিত্য যোগ। আপনারা কিন্তু নানান রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজেদের বিচার বুদ্ধির দ্বারা, এবং বিশেষ কিছু সিদ্ধান্ত আপনারা যদি ভাবনা চিন্তার সহিত নিতে পারেন তাহলে বলবো সময়টা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে পিতামাতা এবং গুরুজনদের, অন্যান্য ব্যক্তিদের বিশেষ কিছু পরামর্শ আপনাদের জীবনে কিন্তু আজকে অনেকটাই কিন্তু প্রতিফলিত ফলস্বরূপ কিন্তু ফলবে। অর্থাৎ ওনারা যদি কোনো রকম কোনো কাজে বাধা দেয়, অবশ্যই সেই কাজ স্থগিত রাখুন এবং বিশেষ কিছু নির্দেশিকা অবশ্যই পালন করবার চেষ্টা করুন। ভাতৃ সম্প্রদায়ের দিক থেকে বিশেষ কিছু শুভ খবর প্রাপ্তি ঘটতে পারে, এমনকি আপনার সঙ্গিনী অর্থাৎ আপনার স্ত্রীর সাথে কোনো রকম কোনো বিষয় নিয়ে একটা কথাবার্তাও কিন্তু চলতে পারে ভবিষ্যতের কোনো রকম কোনো উৎসব বা কোনো কিছু বিষয় নিয়ে। এরপরে যে বিষয়টি হচ্ছে সন্ধ্যার দিকে দাম্পত্য কলহ সাময়িক যদি আগের থেকে থাকে তা সন্ধ্যার দিকে বিশেষ কিছু কারণের সুবাদে কিন্তু মিটে যাওয়ার একটা চান্স থাকবে। এছাড়াও সঙ্গীর সাথে কোথাও ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা, বা ছোটোখাটো কেনাকাটার বিষয় নিয়েও কিন্তু আপনারা অবশ্যই পদক্ষেপগুলি নিতে পারেন। তো এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু সাময়িক মানসিক ওঠানামা বা মানসিক দ্বন্দ্বের সংঘাত কিন্তু একটা ঘটতে পারে। অর্থাৎ মতের মিল অমিল ঘটা বা একে অপরের প্রতি একটা সন্দেহভাজন দৃষ্টিভঙ্গি, এগুলি কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে একটা দেখা যাবে। তবে আপনাদেরকে বলবো একান্ত এই সমস্ত বিভ্রান্তি যেহেতু সৃষ্টি করছে কেতু এবং রাহু মিলে, তাই বলবো নিজেদের বুদ্ধিকে কাজে লাগান এবং একটু ভেবে দেখুন সেটা কি আদৌ ঠিক নাকি ভুল। অবশ্যই ভাবনা চিন্তা করে সিদ্ধান্তের অন্তরালে আপনারা অবশ্যই পৌঁছবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদেরকেও কিন্তু নানান রকম অর্থাৎ আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা পাওয়ার একটা চান্স কিন্তু থাকবে। কর্মজীবী ক্ষেত্র অর্থাৎ যেমন যে আপনারা যারা সরকারি বেসরকারি কিংবা পেশাদারি ক্রিয়াকলাপে যারা যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা লাভের মুখ পরিদর্শন করতে পারেন। তবে বলবো বাড়তি একটা দায়িত্ব যা দুপুরের পর অর্থাৎ দুপুরের পর কিন্তু একটা এসে পড়তে পারে, সে চাপ কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে এবং নানান রকমভাবে কিন্তু কাজ করে এগিয়ে যেতে হবে। তবে একান্তই বলবো ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে আজকের দিনটি মধ্যমগামী হবে, তেমন একটা লাভ আসতে দেখা যাবে না, তেমন একটা কিন্তু লোকসানও কিন্তু দেখা যাবে না। তবে বলবো আপনারা যদি বিশেষ কিছু সুবাদে কোনো রকম কোনো সই স্বাক্ষর সাবাদ বা কোনো রকম কোনো চুক্তিতে স্বাক্ষর করেন তাহলে বলবো অবশ্যই দেখভাল করে স্বাক্ষর করবেন, অহেতুক তাড়াহুড়ো করে সেই সমস্ত বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করবেন না। এছাড়াও বন্ধুরা শিক্ষার্থীরা কিন্তু বিশেষ কিছু নেতৃত্ব আপনাদের কিন্তু সংশোধিত হবে। পড়াশোনায় যে মন বসছিল না, দেবগুরু বৃহস্পতির প্রভাবেই আপনারা কিন্তু পড়াশোনায় মনোযোগী হতে পারবেন। তবে বলবো যারা গবেষণা ভিত্তিক কাজে রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই আজকের ক্ষেত্রে আপনাদের মানসিক দ্বন্দ্বতা বা মানসিক দোলাচল কিন্তু দেখা যাবে। রাহু কেতু কিন্তু আপনাদেরকে ফোনের সাথে অ্যাটাচমেন্ট বেশি করাবে এবং অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট থাকার কারণে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনার দিক থেকে বিচ্যুত হতে পারেন। তাই বলবো রাহু কেতুর প্রভাব কাটাতে অবশ্যই গুরুজনদের বিশেষ কিছু কথা মানুন, কারণ গুরুজনদের কথা মানলে পরে গুরু স্ট্রং হবে, গুরুর ইতিবাচক প্রভাব কিন্তু আপনারা জীবনে পেতে পারবেন। সেক্ষেত্রে সাহায্যের হাত কিন্তু গুরু বাড়াচ্ছে, অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু সেই সাহায্যের যে প্রতিফলন বা সাহায্যের যে হাতটিকে কিন্তু স্বীকার করতে হবে বিশেষ কিছু নিয়ম মাফিক সুবাদে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সাময়িক কিন্তু সমস্যা যেমন জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা ছোটদের বা বয়স্কদের ক্ষেত্রে দেখা যেতে পারে, বা যারা শ্বাসকষ্টজনিত সমস্যা কিংবা কোনো জটিল সমস্যায় ভুগছেন আপনারাও কিন্তু অবশ্যই সাবধানের সহিত আজকের দিনটিকে পারাপার করবেন। সঠিক খাদ্যাভ্যাস অবশ্যই অবলম্বন করুন, সঠিক সময়ে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করে শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন অবশ্যই। এছাড়াও অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে জটিলতা অর্থাৎ আপনাদের মনে একটা উদ্বেগ চলতে পারে, অহেতুকভাবে একটা ভাবনা চিন্তা চলতে পারে, সেই সমস্ত ভাবনা চিন্তা কাটাতে অবশ্যই বলবো বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনারা মেডিটেশন করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, একটা দুর্দান্ত ফলাফল কিন্তু আপনাদেরকে এনে দেবে। তো বন্ধুরা মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে
পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে, যার কারণে কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। আপনি মনোগতভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব সামলে চলতে পারবেন। তবে আপনাদের ইমোশন এবং আপনাদের যে অতিরিক্ত আশাবাদী হয়ে চলা বিষয়টাকে কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষভাবে পরিত্যাগ করতে হবে। আপনার দক্ষতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকটাই প্রশংসায়িত হবে, অনেকটাই কিন্তু খুশি হবে। ব্যবসায়িক দিক থেকে বকেয়া টাকা আদায়ের একটা সম্ভাবনা রয়েছে। তাই বলবো, ব্যবসার দিকে বেশি করে ব্যবসার কাজের দিকে মন দিন। ব্যবসাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিকে একটু রক্ষণাবেক্ষণ করে চলুন এবং একান্তই জীবনে বলবো এগিয়ে যান। নানান রকম মানসিক দোলাচল, মানসিক সমস্যা থেকে বেরিয়ে জীবনকে আপনারা একান্তই উপভোগ করুন। নিজের এনার্জিকে কাজে লাগিয়ে আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু করে তুলতে পারবেন। রাহুর যে একটা দশম দৃষ্টি থাকছে, যার ফলে কিন্তু বড় আয়ের একটা উৎস বৃদ্ধি পাবে। তবে বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই বলবো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। অহেতুকভাবে সাহস দেখিয়ে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিয়ে চলা বা হঠকারী সিদ্ধান্তকে বেছে নেওয়া জীবনে কিন্তু অনেকটাই সমস্যার মাসুল গুনতে হতে পারে। এর ফলে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক আজকে অনেকখানি বজায় থাকবে। তবে একান্তই শনির যে দ্বাদস্থ অবস্থান যা থাকার কারণে পারিবারিক কিছু খরচ আপনার দুশ্চিন্তার অন্যতম কারণ হতে পারে। অবিবাহিতদের জন্য দিনটি নতুন সম্পর্কের সূচনা করাতে পারে। পরিবারের বয়স্কদের প্রতি একান্তই বলবো যত্নশীল হন। পরিবার অর্থাৎ গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ একান্ত অভিভাজন করে চলবার চেষ্টা করুন, এগুলি কিন্তু দুর্দান্তভাবে কাজে দেবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি শুভ দিন হবে, শুভ সময় হবে। যারা কারিগরি শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত তারা আশানুরূপ ফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে মনে রাখবেন, মনোযোগ বিচ্ছিন্ন কিন্তু হতে পারে। এমন জিনিস থেকে দূরে থাকুন এবং যে বিষয় বেশি দুর্বল মনে হচ্ছে সেই বিষয়কে নিয়ে বেশি করে পর্যবেক্ষণ করুন, অ্যানালাইসিস করুন, সেই বিষয় নিয়ে বেশি করে সময় কাটান। এর ফলে ভয় দূর হবে এবং পড়াও খুব সুন্দরভাবে আপনারা মনে রাখতে পারবেন। শরীর নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই আজকে, তবে স্নায়ুচাপ বা ক্লান্তি একটা অনুভব করতে পারেন। মানসিক প্রশান্তির জন্য আজ কিছুটা সময় নির্জনে কাটানোর চেষ্টা করুন। একটা দুর্দান্ত ফলাফল কিন্তু বৃষ লগ্নের জাতক জাতিকাদেরকে পাইয়ে দিচ্ছে প্ল্যানেটারি পজিশন এবং অবস্থান। তো বন্ধুরা, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আত্মীয় স্বজনদের সমাগমে বাড়ি কিন্তু অনেকখানি মুখরিত থাকবে। পারিবারিক কোনো অনুষ্ঠানে একটা যোগ দেওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে, যা আপনাকে আনন্দ এবং অনুপ্রাণিত রাখবে। যারা সম্পর্কে অর্থাৎ যারা নতুন সম্পর্কের সন্ধানে রয়েছেন, আপনাদেরকে বলবো তাদের আজ কারোর সাথে আলাপ নতুনভাবে কিন্তু জীবনে হতে পারে বা হয়ে উঠতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বলবো স্বচ্ছতা অবশ্যই বজায় রাখুন এবং মনকে যতটা পারবেন পরিষ্কার রাখুন। দরকার হলে আপনারা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মেডিটেশন করুন। কোনো কিছু জটিলতা দেখা গেলে একে অপরের সাথে কথাবার্তার দরুন মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অহেতুক আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করবেন না, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার একটা জন্ম দিতে পারে, দীর্ঘমেয়াদী সমস্যা। কর্মের ক্ষেত্রে বলবো ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিন হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে নতুন ক্লায়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা যদি আজকের ক্ষেত্রে বিশেষ করে যারা রিয়েল এস্টেটের ব্যবসা, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনারা কিন্তু অনেকটাই আর্থিক লাভের মুখোমুখি কিন্তু হয়ে উঠতে পারবেন। এছাড়াও নিজেদের সঙ্গীর থেকে বিশেষ কিছু আশাবাদী উপহার পাওয়া, এগুলি কিন্তু আজকের উপহার পেতে পারেন বা বিশেষ কিছু সাপোর্ট বা আপনাদের যে আকাঙ্ক্ষিত বিশেষ কিছু চাহিদা আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ হতে পারে। এছাড়াও যে বিষয়টি বলবো বন্ধুরা, অর্থ। দেখুন, অর্থের বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ। জমি বা সোনা কেনার পরিকল্পনা থাকলে তা আজ কিন্তু এগোতে পারে। পার্টনারশিপ ব্যবসা একটা কিন্তু লাভ আসার চান্স রয়েছে। সৃজনশীল কাজের মাধ্যমে মানসিক তৃপ্তি একটা অনুভব করবেন। লেখালেখি বা ছবি আঁকার শখ থাকলে তাতে সময় দিন, একান্তই কিন্তু আপনারা বিশেষ কিছু করে দেখাতে পারবেন।
এছাড়াও বলবো আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে শারীরিক সমস্যার বিষয়ে বলা যেতে পারে, অ্যালার্জিজনিত সমস্যা কিংবা ছোটোখাটো চর্মরোগ জাতীয় সমস্যা, সর্দি কাশি হাঁচি, এই সমস্ত সমস্যা কিন্তু ছোটোখাটো দেখা যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে কিন্তু সাময়িক একটুকু সচেতন থাকতে হবে। আপনাদের হার্টের সমস্যা কিংবা রক্তচাপজনিত সমস্যা কিন্তু একান্তই একটা বাড়তে দেখা যেতে পারে, কিংবা খাওয়া দাওয়ায় একটা অনীহা ভাব দেখা দেওয়া, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই বলবো অবশ্যই পরিমিত জল পান করুন, শরীরের দিকে লক্ষ্য নজর রেখে শরীরকে বুঝে শুনে স্বাস্থ্যসম্মত নিয়মগুলি মান্যতা করে অবশ্যই চলুন মিথুন লগ্নের জাতক জাতিকারা। তো বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং আকাশী নীল, শুভরত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল প্রথম ভবনে কিন্তু স্থিত, যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরমপন্থা, আপনাদের সিদ্ধান্তই হবে সব থেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ। একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগের রোম্যান্সের ইঙ্গিত। তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে, তো সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনাও কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্ত নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে হালকা সাদা, শুভরত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমে পারিবারিক বিষয়ে নিয়ে কথা বলি। দেখুন, স্বামী স্ত্রীর সঙ্গে একটা চমৎকার সময় কিন্তু আজকে পারিবারিক জীবনে আপনারা কাটাতে পারবেন। স্বামী স্ত্রী মিলে আপনারা দুজনে মিলে কিন্তু আপনারা পার্টনারের সাথে মিলে একান্তই পারিবারিক ঐক্যবদ্ধতা কি কিন্তু আপনারা স্বতঃস্ফূর্ততা করিয়ে রাখতে পারবেন। পারিবারিক সজ্জনদের বিশেষ কিছু সংলাপ আপনাদের জীবনের ঐক্যধারাকে কিন্তু বদলে দিতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা। তো পাশাপাশি বাড়ির পরিবেশ যার কারণে কিন্তু অনেকটা শান্ত এবং শিথিল থাকবে। পাড়া প্রতিবেশীদের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সহযোগিতা পেতে পারবেন। পিতামাতার দিক থেকে বিশেষ কিছু সহযোগিতা এবং বিশেষ কিছু সুবাদে আপনারা কিন্তু সাপোর্টগুলি পেয়ে উঠতে পারবেন।
প্রেমের ক্ষেত্রে বলি, পুরনো কোনো প্রেম আবার ফিরে আসতে পারে জীবনে, তবে পুরনো কষ্ট ভুলে নতুন করে শুরু করার আগে অবশ্যই দুবার ভাবনা চিন্তা করবেন। এছাড়া বলি, দাম্পত্য জীবনে তো সুখভোগ রয়েছেই, পাশাপাশি বলবো কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু পূর্বের কোনো বিষয় নিয়ে কিন্তু প্রেমের জীবনে একটা কথাবার্তা চলতে পারে। তাই অতিরিক্ত, অর্থাৎ কথাবার্তা বলুন যতটুকু প্রয়োজন, অতিরিক্ত গভীরে গিয়ে কথা বাড়িয়ে সমস্যা তৈরি করে কোনো লাভ নেই। তাই অবশ্যই কোনো সমস্যা হলে একে অপরের সঙ্গে মেটানোর চেষ্টা করুন, তাতে তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ তাতে রাখতে যাবে না, তাতে করে কিন্তু পরবর্তী দিনের সময় কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। কর্মের বিষয় বলি, দেখুন আপনার কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে, নতুন কোনো ব্যবসার প্রস্তাব আজকের তিথিতে একটা আসতে পারে, যা ভবিষ্যতে একটা লাভজনক হয়ে উঠবে, লাভজনক ফল আপনাদেরকে দেবে। পাশাপাশি অর্থের বিষয় বলি, আর্থিক দিক থেকে আপনি আজ অনেকটাই বেশ নিরাপদ বোধ করবেন, পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যা আপনাদের আর্থিক সমাবেশকে আরও তীক্ষ্ণময় করবে এবং সচ্ছল করবে। মানসিক বিষয়ের কথা বললে, আত্মবিশ্বাস আজ অনেকখানি প্রখরময় এবং তুঙ্গে অনেকখানি কিন্তু থাকবে, আপনার সাহসিকতা অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যে দেখুন, স্বাস্থ্যের দিক থেকে পুরনো কোনো যদি সমস্যা থেকে থাকে সে বিষয়ে একটুকু সচেতন থাকবেন, অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন এবং অবশ্যই নিয়মিত খাদ্যাভ্যাস অবলম্বন করবেন এবং অবশ্যই পরিমিত জলপান করে একান্তই আপনারা আজকের দিনটিকে কাটানোর অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, যানবাহনের দরুন বা কোনো ভারী কোনো বস্তুর দরুন একটা আঘাত প্রাপ্তি হয়, এগুলি কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই বলবো, নিজেদের এনার্জিকে অবশ্যই বিশেষ সুবাদে কাজে লাগানোর চেষ্টা করুন, এনার্জিকে লস করবেন না এবং একান্তই বলবো প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপগুলি গ্রহণযোগ্য অবশ্যই আপনারা করে চলবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 10, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ এবং সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ এবং পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে বলা যেতে পারে, আজ কিন্তু আপনাদেরকে নানান রকম দায় দায়িত্ব, নানান রকম কাজের চাপ কিন্তু সামলে চলতে হতে পারে। তবুও কিন্তু আপনারা সঠিকভাবে কাজের যে ফলাফল বা আপনাদের কাজের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব জিনিসটা কিন্তু আপনারা পাবেন না। আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে লাঞ্ছনা এবং তাচ্ছিল্যর পাত্র কিন্তু হতে পারে। তবে একটি যুক্তিপূর্ণ বিষয় হচ্ছে এবং একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা কিন্তু সামাজিক দিক থেকে প্রত্যেকটা রকম সুযোগ সুবিধাগুলি পাবেন, বন্ধু মহল থেকে বিশেষ কিছু সাপোর্ট পাবেন, সেটা আর্থিক দিক থেকে হতে পারে কিংবা অন্যান্য দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই সাপোর্টগুলি পাবেন। তবে বলবো, অহেতুক কোনোভাবে কোনো অচেনা ব্যক্তির ওপর অতিরিক্ত পরিমাণে বিশ্বাস রেখে অতিরিক্ত গভীরে জড়িয়ে পড়া, এই বিষয়টাকে একান্তই আপনারা কন্ট্রোলে করার চেষ্টা করুন। অবশ্যই নিজেদের বুদ্ধিকে খাটান, বুদ্ধিকে খাটিয়ে জীবনে কিছু করবার চেষ্টা করুন এবং অবশ্যই প্রত্যেকটা সিদ্ধান্তের গহীনে আপনারা এগোন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আজকে পারিবারিক জীবনে কিন্তু একটা অস্থিরতা ভাব বজায় থাকবে, তবে সন্ধ্যার দিকে কিন্তু ছোট কোনো দূরবর্তী কোনো অতিথি আসার কারণে ছোটোখাটো একটা বিবাদ বা কলহ যেটা যদি চলছিল সেগুলি কিন্তু মিটে যাওয়ারও কিন্তু একটা চান্স রয়েছে এবং আনন্দের একটা যে ছাপ সেটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমভাবে দায় দায়িত্বগুলি আপনারা কিন্তু সামলে চলতে পারবেন, যেই সমস্ত সমস্যাগুলি আসছিল সেগুলি কিন্তু দূর হতে শুরু করবে এবং দায় দায়িত্ব পালনে কিন্তু আপনারা অপরাজেয় একটা শক্তি নিবিড়তা কিন্তু শুক্রের থেকে আপনারা পাচ্ছেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে নানান রকম ধারালো জিনিসগুলি, যেমন ভুল বুঝাবুঝি, নানান রকম সন্দেহ ভাব এবং অবিশ্বাসকৃত যে বিষয়গুলি সেগুলি কিন্তু দূর হবে এবং একান্তই কিন্তু সুমলিনতা এবং একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু চন্দ্রের প্রভাবে এটা কিন্তু বজায় থাকবে এবং একে অপরের প্রতি যে অ্যাটাচমেন্ট থাকা, একে অপরের সান্নিধ্যে সময় কাটানো, এগুলি কিন্তু দেখা যাবে আজকের ক্ষেত্রে হতে। তবে যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্র, দেখুন কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেকটাই চাপ থাকবে আপনাদের, নানান রকম বাড়তি চাপ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। তাই একান্তই বলবো, চাপগুলোকে এড়িয়ে না গিয়ে অবশ্যই এই পরিস্থিতির মোকাবিলা করুন, প্রত্যেকটা চাপকে আপনারা সামলে চলবার চেষ্টা অবশ্যই করুন। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, চাপের পাশাপাশি যেহেতু রাহু কিন্তু আপনাদের একান্তই যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে বা অপ্রত্যাশিত কোনো বিষয়বস্তু থেকে কিন্তু আপনাদের জীবনে একটা লাভ এনে দিতে চলেছে, যার কারণে আপনাদের আর্থিক আয়ের বিষয়টা কিন্তু মোটামুটি মধ্যমভাবে যাবে।
তবে ব্যয়ও কিন্তু থাকবে, পারিবারিক কিছু খরচাপাতি করার কারণে, কিছু বিষয়বস্তু বিশেষ কিছু জিনিসপত্র কেনাকাটার কারণে, নিজেদের বিশেষ কিছু চাহিদা পূরণ ভিত্তিতে কিন্তু একটা অর্থ খরচাপাতিও কিন্তু নানানভাবে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে। তারপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষাগত জীবন। দেখুন, শিক্ষাগত জীবনে কিন্তু একান্ত একটা চাপ অনুভূত হওয়ার পালা আজকের ক্ষেত্রে দেখা যাবে। আপনারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের থেকে বিশেষ কিছু আপনারা সহযোগিতা এবং বিশেষ কিছু স্বীকৃতি কিন্তু পেতে পারবেন, যার কারণে এগিয়ে যাওয়ার যে ব্লকের জিনিসগুলো কিন্তু দূর হবে। আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে উঠতে পারবেন, গুরুদের থেকে বিশেষ কিছু শুভ পরামর্শ আপনারা কিন্তু পেয়ে এগিয়ে যেতে পারবেন খুব সুপ্রশস্তভাবে। এর পরের যে আপনাদের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বলা যেতে পারে আজকে ছোটোখাটো ব্যথা, ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা এগুলি কিন্তু একান্তই আসতে দেখা যেতে পারে। তাছাড়াও বন্ধুরা, মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে কাটবে। অবশ্যই বিশেষ কিছু ব্যক্তির সহযোগিতা এবং পরামর্শের কারণে অনেকটাই কিন্তু মোটিভেশন আপনারা হতে পারেন সন্ধ্যের দিকে। তবে বলবো একান্তই নিজেদের মনকে নিজেরা কন্ট্রোল করতে শিখুন। অবশ্যই মেডিটেশন প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করা করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময়গুলি কাটান। এই কাজগুলি করুন, একান্তই আজকের দিনটিকে খুব শুভভাবে পারাপার করতে পারবেন। তবে বলবো ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে কোনোরকম কোনো ব্যবসা চুক্তিতে পদক্ষেপ নেবেন। একান্তই কাউকে বিশ্বাস রেখে অতিরিক্ত পর্যায়ে বুদ্ধি খাটিয়ে এবং অতিরিক্ত ওভার কনফিডেন্স হয়ে কোনোরকম কোনো বিষয়ে পদক্ষেপ নেবেন না, তাতে কিন্তু সমস্যায় এবং জটিলতায় কিন্তু পড়ে যেতে পারেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 22। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল। দশমভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে। আলোচনা ও চুক্তি। রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ, আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে, আর্থিক দিক থেকে আজকের দিনকে আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল, বুধ এবং চন্দ্রের প্রভাবে দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল, বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য। দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলার স্টাইল বেশ আকর্ষণীয়, জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন। এরপরে বলি, বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ। উচ্চস্থ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান একান্তই আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন। নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ। চন্দ্রের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দায় দায়িত্ব কিন্তু আজকের ক্ষেত্রে অনেক প্রকারের অনেক দিক থেকে কিন্তু আসতে দেখা যাবে। নানান রকম দায়িত্ব পালন আপনাদেরকে কিন্তু সচরাচর করে চলতে হবে।
এছাড়াও সম্পর্কের অর্থাৎ আপনাদের দাম্পত্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু ভুল বোঝাবুঝি বা নেগেটিভ কিছু চিন্তাভাবনা বা কিছু নেগেটিভ চিন্তাভাবনার দরুন সমস্যা একান্তই কিন্তু আসতে দেখা যেতে পারে। সেহেতু বলবো একান্তই আপনারা সম্পর্কের মধ্যিখানে স্বচ্ছতা বজায় রাখুন, নেগেটিভ চিন্তাভাবনা ভাবা থেকে দূরে থাকুন, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, সকলের সঙ্গে কথাবার্তা বলে চলবার চেষ্টা করুন, যেই বিষয়ে ভয় সেই বিষয়কে একান্তই ভাবনার দরুন সংশোধন করবার চেষ্টা বেশি বেশি করে করুন। এছাড়াও ভাই বোনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা প্রাপ্তির কারণেও কিন্তু এবং বন্ধু বান্ধবদের দিক থেকেও একটা সহযোগিতা প্রাপ্তির দরুনও কিন্তু একটা মানসিক শান্তি একান্তই কিন্তু প্রাপ্তি ঘটবে, যার দরুন কিন্তু আপনারা এই সমস্ত বিষয়ে কিছুটা উপশম লাভ করতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু পিতামাতার দিক থেকে বিশেষ কিছু সহযোগিতাও কিন্তু আপনারা পেতে পারেন এবং বিশেষ কিছু পরামর্শ, সেই পরামর্শগুলি যদি আপনারা মান্যতা করে কর্মক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ কিছু উন্নতি দেখতে পাবেন। নতুন যারা প্রেমের ক্ষেত্রে রয়েছেন একান্তই বলবো আজকের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সচেতনতা বজায় রেখে চলতে হবে। প্রেমের মধ্যিখানে তৃতীয় ব্যক্তির একটা কিন্তু আগমন ঘটতে দেখা যেতে পারে। এছাড়াও কর্মজীবনের ক্ষেত্রে বলি, কর্মজীবনে কিন্তু একান্তই দায় দায়িত্ব আপনারা সামলে চলতে পারবেন, তবে একান্তই কেতু এবং রাহুর প্রভাবে মানসিক বিভ্রান্তি কিন্তু সৃষ্টি হতে পারে, নানান রকম নেগেটিভ থট, নেগেটিভ মাইন্ডসেট কিন্তু আপনাদের একটা দেখা যেতে পারে আজকের তিথিতে থাকতে, যার দরুন কিন্তু খুব একটা সকলের সঙ্গে কথা বলা, স্বাচ্ছন্দ্য বোধ করা, এছাড়াও বলবো যে কাজের ক্ষেত্রে ডেডিকেশন মাফিক কাজ করার ক্ষেত্রে এই সমস্ত দিক থেকে কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন। তাই বলবো প্রাণায়াম অবশ্যই করুন আপনারা প্রত্যেক দিন ভোরে, এবং অবশ্যই মনকে স্থির রেখে কাজে বিশেষভাবে ফোকাস করার চেষ্টা করুন। এছাড়াও বলবো বন্ধুরা একান্তই আর্থিক দিক থেকে একটুকু সচরাচর আপনারা সাবধান থেকে চলবেন। আর্থিক দিক থেকে খরচের হার একটুকু বেশি থাকবে আজ আপনাদের, নানান রকম পারিবারিক বিশেষ কিছু কেনাকাটার মাধ্যমে এবং পারিবারিক বিশেষ পাশাপাশি কর্মজীবনেও বিশেষ কিছু উন্নতির স্বার্থে একান্তই কিন্তু একটা খরচাপাতি হতে দেখা যেতে পারে। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে বিশেষ কিছু আশা না রাখাই কিন্তু ভালো হবে আজ। লটারি ফাটকার দিক থেকে যতটা পারবেন দূরীভূত বজায় রেখে চলুন। অনলাইন কাজের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু একটা অনায়াসেই কিন্তু লাভ আজকের তিথিতে একটা দেখা যাবে। তবে বলবো বিশেষ কিছু সুবাদে আপনারা কিন্তু সেই শুভ সুযোগকে কিন্তু হাতছাড়া করে দিতে পারেন। তাই বলবো প্রত্যেকটা সুযোগ এলে অবশ্যই খুঁটিয়ে নাতিয়ে দেখবেন, তারপরে আপনারা যাচাই করবেন কি করবেন কি করবেন না। তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কিন্তু অনেক রকম দিক থেকে সমস্যা দেখা যাবে, যেহেতু আপনাদের মানসিক সমস্যা আজকের ক্ষেত্রে দেখা যাবে হতে, সেহেতু বলবো বন্ধুরা একান্তই কিন্তু আপনাদেরকেও কিন্তু নানান রকমভাবে হাতে পায়ে ব্যথা এবং তার পাশাপাশি জলবাহিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা কিংবা পুরনো কোনো সমস্যা একান্তই কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই বলবো একান্তই সাবধান এবং সচেতন থাকবেন এবং স্বাস্থ্যের দিকে সচরাচর আপনারা লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। তো বন্ধুরা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 13, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে ধনুরাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, একাদশ ঘরে চন্দ্র থাকায় আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ হতে পারে। সেটা যে কোনো বিষয়ে যে কোনো দিকের ইচ্ছা হতে পারে। ব্যবসায় আশাতীত লাভ হবে আজকের ক্ষেত্রে বা হতে একটা কিন্তু দেখা যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বোনাসের একটা যোগ রয়েছে, যা আপনাদের ভাগ্যের মোড়কে কিন্তু অনেকখানি ঘুরিয়ে দিতে চলেছে। রাহুর প্রভাবে হঠাৎ কোনো উপহার বা অর্থ লাভ কিন্তু আজকের ক্ষেত্রে একটা হতে পারে। বন্ধুদের সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি অনেকটাই রোম্যান্টিক এবং আনন্দের সহিত কিন্তু কাটবে আজকের দিন। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং আপনাদের সুরক্ষা কবচ হিসেবে কিন্তু কাজ করবে অনেকখানি। এছাড়াও বন্ধুরা গবেষণামূলক কাজে বড় কোনো অগ্রগতি ঘটতে আজকের ক্ষেত্রে দেখা যাবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে যারা বিজ্ঞান বা দর্শন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি বলবো অত্যন্তই শুভ প্রখর হবে। একান্তই বলবো আশাতীত কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা কিংবা কারোর থেকে কোনো এক্সেপটেশন রেখে আপনারা আজকের ক্ষেত্রে চলবেন না। যতটা পারবেন আশা আকাঙ্ক্ষা ত্যাগ করুন। একান্তই নিজেকে কিভাবে ভালো রাখতে হবে, নিজে কি করলে ভালো থাকবেন সেই বিষয় নিয়ে বেশি করে ভাবার চেষ্টা করুন। অবশ্যই সঙ্গীদের সময় দিন, সময় কাটানো একসঙ্গে
এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটান, কর্ম ঠিক সময় সাপেক্ষে করুন, অর্থাৎ সময় প্রত্যেকটা দিকে মেনটেন করে চলতে হবে আজকে আপনাদের। এছাড়াও স্বাস্থ্যের এবং মানসিক দিকের বিষয়ে বলি, দেখুন হাড়ের সমস্যা বা পুরনো কোনো ব্যথা জাগার দিতে পারে। ভারী বস্তু তোলা থেকে একান্তই বলবো বিরত থাকুন। মানসিক দিক থেকে আপনারা কিন্তু অনেকটাই ফুরফুরে এবং চনমনে থাকবেন। তবে পুরনো কোনো বিষয় বা জটিলতা একটা মাথা চাড়া দিতে পারে সন্ধ্যার দিকে, বা আলোচনার দরুন কিন্তু উঠে আসতে পারে, যার কারণে কিন্তু মানসিক দুশ্চিন্তা একটা কারণ কিন্তু হতে পারে। তাই বলবো একান্তই অহেতুকভাবে কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত পরিমাণে চাপ নিয়ে বসবেন না। কর্ম একান্তই হচ্ছে সমস্ত প্রবলেমের সলিউশন, অর্থাৎ কর্ম আপনারা করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন এক ম্যাজিকের মতো কিন্তু আপনাদের জীবনে ফলবে এবং আজকের দিনে কিন্তু আশাতীত সমস্ত মনের ইচ্ছাগুলোকে আপনারা কিন্তু পূরণ করে চলতে পারবেন। তো বন্ধুরা, শেয়ার বাজার এবং লটারির দিক থেকে বলবো আজকে ছোটোখাটো অর্থপ্রাপ্তি একটা সম্ভাবনা রয়েছে, তবে বড়সড় বিনিয়োগ করা থেকে বারে বারে বলবো আপনারা একান্তই দূরত্ব বজায় রেখে চলুন। অবশ্যই সাবধান থাকুন, সচেতন থাকুন, বড়সড় বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন। তো বন্ধুরা, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হবে 15 এবং 30। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সাদা এবং বাদামি। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে। কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে। নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে চুনি।
তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে নতুন কোনো জ্ঞানের অন্বেষণে মন কিন্তু অনেকখানি আগ্রহী হয়ে থাকবে। দার্শনিক চিন্তাভাবনা আপনার মনে প্রশান্তি প্রদান করবে। যারা আজকের ক্ষেত্রে বিষয়টি যেটা লক্ষ্য করা যাবে, আপনারা কিন্তু যেনারা দীর্ঘদিন কোনো পারিবারিক কাজ বা দায় দায়িত্ব মেটানোর চেষ্টা করছেন, আজকের ক্ষেত্রে তা স্বীকৃতি লাভ হবে। পারিবারিক প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা কিন্তু পূরণ লাভ করে চলতে পারবেন। এমনকি কোনো আত্মীয়ের বিয়ের খবরে কিন্তু একটা আনন্দিত হবেন। সমাজসেবামূলক কাজে পরিবারের সকলকে পাশে পাবেন। এমনকি আপনাদের নিজেদের কাজেও কিন্তু আপনারা গুরুজনদের বিশেষ আশীর্বাদে সম্পূর্ণতা করিয়ে তুলতে পারবেন আজকের ক্ষেত্রে। সম্পর্কে নতুন মোড় আসতে পারে, বিশেষ করে প্রেমের জীবনে। পুরনো বিবাদ মিটে গিয়ে একে অপরের আরও কাছে একান্তই কিন্তু আসতে পারবেন। যেনারা আপনারা কোনো সমস্যায়, দাম্পত্য জীবনের কোনো সমস্যায় আপনারা ভুগছিলেন, কোনো রকম কোনো সেই সমস্যার সমাধান করে উঠতে পারছিলেন না, বিশেষ কিছু কৃতিত্বে কিন্তু বিশেষ কিছু সুবাদে সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে উঠতে পারবেন। একটু বলবো, অবশ্যই একে অপরকে সময় দেওয়ার একটুকু চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন, একে অপরকে বিশ্বাস করার চেষ্টা করুন। কর্মের ক্ষেত্রে বলি, যারা গবেষণা বা শিক্ষার সাথে যুক্ত তাদের জন্য দিনটি শ্রেষ্ঠ। কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার করে আপনি কিন্তু বিশেষ কিছু করে দেখাতে পারবেন। আপনার কাজ সহজ একান্তই কিন্তু হয়ে উঠবে। সকলের নজর আপনারা কিন্তু কাটতে পারবেন। এবং তার পাশাপাশি যে বিষয়টি বন্ধুরা লক্ষ্য করা যাবে, বন্ধুরা আপনাদের এই সময়কারে ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু লাভের মুখ আপনারা কিন্তু দেখতে পাবেন। লাভের বশবর্তী হয়ে কিন্তু আপনারা আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা শুভারম্ভ করে তুলতে পারবেন। এর পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটুকু দেখা যেতে পারে যে বিষয়টি জটিল কোনো সমস্যায় কিন্তু আপনারা নতুনভাবে আজকে জড়িত হতে পারেন। অতিরিক্ত ফাস্ট ফুড এবং বাইরের কোনো তেল জাতীয়, তৈলাক্ত জাতীয় খাওয়ার কারণে একান্তই লিভারের সমস্যা কিংবা অ্যাসিডিটি টাইপের সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। এছাড়া বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু ছোটোখাটো বিষয়ে আঘাত লাগা, চোট লাগার একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে সাবধান থেকে চলবেন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে চলবেন এবং সাবধানে চলাফেরা করবেন। হঠকারিতা সিদ্ধান্ত, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, নেওয়া থেকে বিরত থাকুন। কারোর ওপর অতিরিক্ত অন্ধবিশ্বাস করতে যাবেন না। এই কাজগুলি এড়িয়ে চলুন, আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে কাটাতে পারবেন। এবং অবশ্যই বলবো কর্মকে একান্তই ভালোবেসে করুন এবং অবশ্যই ডেডিকেশন বজায় রেখে কর্মকে করে যান। তো বন্ধুরা, কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু আপনারা সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে,
যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে। তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে। পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা ও সবুজ। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের এই আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক। একে একে করে এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।